শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে এবং এনসিপি জামায়াতের বুদ্ধি চলে বলে রাজনীতিকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খান। রাশেদ খান জানান, জনস্রোতের মুখে টিকতে না পেরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান তখনই দলটির রাজনীতির আলো নিভে গেছে। তিনি যেভাবে হুট করে দলকে ফেলে বিদেশে চলে গেছেন তাতে সাধারণ নেতাকর্মীদের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তায় পড়েছে। তিনি আরও বলেন, এই দলটির সমস্ত রাজনৈতিক অস্তিত্ব এখন দিল্লির মাটিতে সমাহিত হয়ে গেছে। যে চালক নিজের গাড়ি ফেলে চলে যায় সেই গাড়ি আর কখনো আগের মতো রাস্তায় চলতে পারে না। শেখ হাসিনা যদি দেশ ছেড়ে না যেতেন তবে হয়তো ঘটনার পরিণতি ভিন্ন হতে পারত, কিন্তু তিনি চলে যাওয়ার পর দলটির আর বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। শুধু পুরনো দল নয়, রাজনীতির মাঠের নতুনদের নিয়েও খোলাখুলি মন্তব্য করেছেন রাশেদ খান। নতুন রাজনৈতিক শক্তি নিয়ে আসা এনসিপির কর্মকাণ্ড নিয়ে তিনি ক্ষোভ জানান। তিনি বলেন, তারা মুখে নতুন ব্যবস্থার কথা বললেও বাস্তবে এক ধরনের সাজানো ও বিভ্রান্তিকর রাজনীতি শুরু করেছে। এনসিপি নিজেদের মতো না চলে অন্য একটি দলের পরামর্শে পরিচালিত হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, তাদের সমস্ত কৌশল ও চিন্তা ভাবনা আসলে জামাতে ইসলামীর মাধ্যমে তৈরি হচ্ছে। পর নির্ভর হয়ে রাজনীতি করলে সাধারণ মানুষের মন জয় করা সম্ভব নয়। তিনি নতুনদের এই পথ ছেড়ে গঠনমূলক রাজনীতির চর্চা করার পরামর্শ দেন। এই আলোচনার মাঝেই তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও উদারতার কথা তুলে ধরেন। রাশেদ খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অবস্থাতেই প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। অতীতে বিরোধীরা শত্রুতাবশত তার উপর অন্যায্য কষ্ট চালিয়েছিল এবং তার শরীরের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই কষ্টের বদলা নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি শুরু থেকে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসছেন যাতে কেউ কারো উপর চড়াও না হয়। কোনো বিশৃঙ্খলা বা প্রতিশোধ নয়, বরং ভালোবাসার হাত বাড়িয়ে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা তার একমাত্র লক্ষ্য। রাশেদ খান দুঃখ প্রকাশ করে বলেন, এনসিপির কিছু প্রতিনিধি ভাষা ব্যবহারে সীমা হারিয়ে ফেলছেন। তারা প্রকাশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। একই সাথে জুলাই পদযাত্রা কর্মসূচির সুবাদে বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়ভাবে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে অপমানজনক কথা বলছেন। নিজের এলাকায় এসে অন্যায্য মন্তব্য করলে সাধারণ সমর্থকরা কখনো তা মেনে নেয় না। সিলেটের গোপালগঞ্জ ও হবিগঞ্জের মানুষ সেই ক্ষোভ থেকেই রাজপথে নেমে এর সঠিক প্রতিবাদ জানিয়েছে। রাশেদ খান সাফ জানিয়ে দেন, আইনের চোখে দেশের সব মানুষ সমান। আন্দোলন বা গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার দোহাই দিয়ে কোনো অন্যায় বা অপবাদ ঢেকে রাখা যাবে না। অভ্যুত্থানের যোদ্ধা পরিচয়ের পেছনে লুকিয়ে কেউ বাড়তি সুযোগ পাবে না। কেউ যদি মনে করে আন্দোলনের পরিচয় ব্যবহার করে পার পেয়ে যাবে তবে সে ভুল ভাবছে। দেশে এখন পূর্ণাঙ্গ আইনের শাসন বহাল রয়েছে এবং আইন সবার জন্য একইভাবে কাজ করবে।